আমি নিজের চোখে দেখেছি, আমার এটাই আনন্দ লাগে সবচাইতে। কাঁদে নাই এখানে এরকম এরকম মানুষ একটাও নাই, একটাও নাই। সবাই কেঁদেছে। যার চোখ না কেঁদেছে তার অন্তর হলেও কেঁদেছে। এটাই প্রেম। প্রেমের একটা বাগান, মিঞ্জুসার প্রেমের বাগান। আমি খুব আনন্দিত। যেই গানের অনেকগুলো প্রশ্ন, কথা, মূল্যবান মূল্যবান জানার মতো কিছু কথা ছিল, অত্যন্ত চমৎকার ভাবে যতটুকু চেয়েছিলাম তার চাইতে অনেক 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 বেশি আমার গুরুজি আজকে আমাদেরকে দিয়েছেন। ওনার প্রতি কৃতজ্ঞ থাকব। আবারও দাঁড়িয়েছি, বলতে চাই বাজান, পাথর একটা শক্তিশালী জিনিস। পাথর, ওই ওই স্ট্যান্ডটা যেখানে আছে ওইখান থেকে লক্ষ্য করে যদি একটা পাথরের টুকরা আমার আমার মুখের দিকে লক্ষ্য করে যদি ঢেল মারেন, আমার এই মুখটার যে কোনো জায়গায় যদি পাথরটা লাগে তাহলে আঘাত লাগবে, ফেটে যেতে পারে। ফেটে গেলে সেখান থেকে কি বের হবে? রক্ত। এমন শক্তিশালী একটা জিনিস এটা পাথর। পাথর শক্তিশালী হলেও বাবা লোহা কিন্তু তাকে ভাঙতে পারে। লোহাও কম শক্তিশালী না, লোহাও শক্তিশালী জিনিস, কিন্তু আগুন তাকে গলাইতে পারে। আগুনও শক্তিশালী কম না যে একেবারে পুড়িয়ে সব ছাড়খাড় করে দেয়। অনেক শক্তিশালী আগুন, কিন্তু আগুনটাকে পানি নিভাইতে পারে। পানি রকম শক্তিশালী না। পানি, খাল বিলের পানি, সমুদ্রের পানি, আপনি যদি সমুদ্রের গভীর জলে প্রবেশ করেন, সাঁতার যদি না জানেন তাহলে তো আপনি ডুবে মরে যাবেন নাকি? তাহলে পানিও অনেক শক্তি, কিন্তু সেই পানিকে যখন রৌদ্রের আলো পানিতে লাগে তখন বাষ্প হয়ে কিন্তু আকাশের সাথে মেঘ হয়ে যায়। পানি কমে না? কমে যায়। বাতাস, মেঘ, মেঘ যখন হয়ে যায়, মেঘও শক্তিশালী, কিন্তু বাতাস যখন চলে মেঘটাকে ঘুরাইতে পারে, সরাইতে পারে। এই বাতাস সরাইতে পারে। বাতাসও অনেক শক্তিশালী জিনিস, যেই বাতাস মানুষ বহন করতে পারে। আসে আর যায় না বাতাস। আসতে যাইতে যদি একবার চলে গেয়া আর না আসে, দাঁড়ায় থাকার ক্ষমতা নাই। কলেমার কথা বলেছেন আমার দরদ, অত্যন্ত চমৎকার লেগেছে। একটা কথা শুনলাম, কলেমা তিনবার পাঠ করার পরে যেভাবে কলেমাটা পাঠ করলেন, এই কথা থেকে আমি একটু জানতে চাই, আমরা যখন কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের নামটাই তো বলি। এখানে অনেক কথা বলেছেন, 12 অক্ষর, খুব চমৎকার লাগছে, খুব ভালো। কিন্তু আমার একটু জানার বিষয়, এই একটা জানার কথাই থাকবে, রাত অনেক হয়ে গেছে, 2টা প্রশ্ন আর করব না, আর এখন প্রশ্নবোধক গানও আর দিব না। যার নামের কলেমা আমরা পড়ি, যিনি আখেরি নবী, শেষ পয়গম্বর, যিনি দুজাহানের বাদশাহ, যিনি সাফায়াতের কান্ডারি, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও তো কলেমা পড়তেন। ওনার কলেমা পড়ার ধরনটা কি রকম ছিল? আমরা যেভাবে পড়ি এরকমই ভাবে পড়তো নাকি অন্যরকম ভাবে পড়তো? এই ব্যাপারটা যদি একটু আমাদেরকে ছোট্ট করে ব্যাখ্যা করে জানাতেন, মানে সামনের স্টেজে যদি সময় হয়, দয়া যদি করেন, কৃপা যদি করেন, আমরা আরেকটু বুঝতে পারবো, আরো ভালো লাগবে, আরো গভীরে যাইতে পারবো। আর কোনো প্রশ্ন নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কলেমাটা কিভাবে পাঠ করতেন, এইটা একটু জানার বিষয়। ভালো,
এই এই বাবাজির নামটা কি জানি একটু, হ্যাঁ, মুন্তুস মুর্তুস বাবাজি অনেক বড় কথা বলেছেন, অনেক প্রশংসা করেছেন। বাবা এত প্রশংসার যোগ্য আমি না, তবে মালিক যদি বাঁচিয়ে রাখে দেখা হবে ইনশাল্লাহ। আর দোয়া করবেন আমার জন্য। আমি কিন্তু আজকে গান গাইতে একটু কষ্টই হচ্ছে, আমি বলতেছি না কেন কষ্ট হচ্ছে। সবসময় এরকম হয় না, একটু জার্নি বেশি হয়ে গেলে, প্রেশার একটু বেশি হয়ে গেলে এরকম একটু একটু হয়। এটা শুধু চালিয়ে যাচ্ছে আর কি। আর আমার চালিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই, দয়াল নিজেই চালাচ্ছেন। আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী, আমি কিসের দোষী। তুমি চালাইলে চলে, আমি বলাইলে বলি। আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়, তুমি আমার মন মহাজন সদয় নিদয়। আমি তোমার পোষা পাখি, যা শিখাও তাই শিখি। দয়ালেরই সব ইচ্ছা, আমার বলতে কোনো ইচ্ছা নাই। তবে যে কথা বলেছেন, আমারটাই ছাড়তে হবে, হ্যাঁ এটা আমি মানি। কিন্তু এখন আমি যখন বলবো আমার গুরু, আমি কি এটাও বলতে পারবো না? তখন তো একটু একটু আমার চলে আসবেই, হ্যাঁ একেবারে তো আমার বাদ দেওয়া যায় না, একটু একটু তো থাকবেই। বলুন না, একটা অধিকার কি আমার নাই যে আমার গুরুরে আমি আমার কুমো? সব ব্যাপারে না, এটা ঠিক, চমৎকার কথা। সেখান থেকে আমি আর কিছু চাই না দয়াল গো। আমি চাই না দুজকও চাই না, বেহেশতও চাই না, জমিদারিও চাই না, কিছুই চাই না। সবকিছুর মালিক যে, তারে পাইলে কেন আমার কিছু দরকার আছে? মহর্ষি মনমোহন দত্ত সেখানে কি বলেছেন একটি গানে, আমি তা প্রকাশ করব। দয়াল আমি কে, তুমি কে, তুমি কে আর আমি কে? দয়াল মানে আমি যখন গানটা ছাড়ি সাউন্ডটা এত আসে, আর একটু হয়তো কমায় নেন, নাইলে একটু ছোট ছোট বাজান, যেটাই হোক অনেক বেশি আসে, তখন আমারটা আমি ডেলিভারি দিতে পারি না। হ্যালো, একটু বাড়া দেন তো ভাই। দয়াল আমি কে, তুমি কে, তুমি কে আর আমি কে? প্রেম করো সদায় ভক্তের অন্তরে, ও প্রেম করো সদায় ভক্তের অন্তরে। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু দয়াল তোমাকে। আমি চাই শুধু দয়াল তোমাকে, আমি চাই সওয়াল সাথ শুধু তোমারে। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল তোমারে। ওই আমি চাই গো, আমি চান তোমারে। চাই না বেহেশত, চাই না দোজখ, চাই না দয়াল আমারে বানায়ে, দয়াল কোথায় আছো তুমি?
কোথা হতে এলাম আমি, কোথা যাব আমি, আমারে বানায়ে কোথায় আছো তুমি? ও দয়াল আমারে বানায়ে কোথায় আছো তুমি? কোথা হতে এলাম দয়াল, কোথা যাব আমি? তুমি আমি মাঝে তফাৎ কি আছে? তুমি আমি মাঝে তফাৎ কি আছে? দয়াল তুমি আমি মাঝে তফাৎ কি বা আছে? আমায় রফা করে দাও একবারে, আমায় রফা করে দাও একবারে, আমায় রফা করে দাও একবারে। আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই না বেহেশত, চাই না দুজক। বাবা দয়াল চাই না পাপ পুণ্য, চাই না ভালো মন্দ। দয়াল কি জন্যে হয়েছ তুমি এত ছন্ন? চাই না পাপ, চাই না এত মন্দ। চাই না আমি চাই না পাপ পুণ্য। দয়াল চাই না ভালো মন্দ। কি জন্যে হয়েছ তুমি এত ছন্দ? গুছায়া দাও ছন্দ হৃদয়ের আনন্দ, গুছায়া দাও ছন্দ হৃদয়ের আনন্দ। দয়াল গুছায়া দাও ছন্দ হৃদয়ের আনন্দ। আমায় দিয়ে প্রেম আনন্দ ভরে, আমায় আমায় দিয়ে প্রেম আনন্দ ভরে। আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই মিঞ্জুর সার শুধু তোমাকে। আমি চাই সওয়াল শাহ তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই না বেহেশত, চাই না দুজক।
দয়াল তুমি সদাই বল দাও প্রাণে, আমি চাই শাওয়াল চাঁদের ভক্তির বন্ধনে মাওলা তুমি মাওলা তুমি বল দাও প্রাণে, আমি চাই মিঞ্জুষা তোমার ভক্তির বন্ধনে, হৃদয় বেঁধে রাখি প্রাণ ভরে দেখি, হৃদয় ভরে দেখি প্রাণ ভরে দেখি, হৃদয় বেঁধে রাখি, হৃদয় বেঁধে রাখি দয়াল আমার পরাণ ভরে দেখি, অখণ্ড মণ্ডলাকারে, অখণ্ড মণ্ডলাকারে, আমার অখণ্ড মণ্ডলাকারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই তোমার, আমি চাই যে শুধু তোমারে, আমি চাই না দয়াল, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে দয়াল, তুমি কে আমি কে, প্রেম করো সদা ভক্তের অন্তরে, প্রেম করো সদা ভক্তের অন্তরে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু শাওয়াল শাহ তোমারে, আমি চাই শুধু তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। এই গান আমি সব জায়গায় গাই না, এই গান বিশেষ করে। আর সবচেয়ে এবার একটা মজার বলতে আনন্দের কথাও হতে পারে। কিরকম? ম্যাজিক বাউলিয়ানাই গত 4 সিজনে অনেক ফোক গানের প্রতিযোগিতা হয়েছে, তো আমার মনে হয় এবার 2025 মহর্ষি মনমোহন দত্তের একটা গান আমার গাওয়ার সুযোগ হয়েছে। গানগুলা কিন্তু ওনারা সিলেক্ট করে দেয়, যেটা দেয় ওইটাই গাইতে হয়। কোনো সোম লালন সাইজের গান, কোনো সোম সিনেমার ডুয়েট গান, কোনো সোম ময়মনসিংহ অঞ্চলের গান, কোনো সোম সিলেট অঞ্চলের গান, যেই গানটা ওনারা সিলেক্ট করে দেয় ওইটাই গাইতে হয়। তো ওইখানে আমি এই গানটা করেছিলাম, আমি তোমার পোষা পাখি হয়ে দয়াময়। এই গানটি জন্য আমি এই গানগুলো আশেক এবং প্রেমিক ভাবুক যেখানে দেখি সেখানে আমার গাইতে ভালো লাগে, আর এখানে ওনারা আছেন। আরেকটি গান করতে হবে, গুরু ভক্তের প্রেম, কি বলবো, বলার আর কিছুই নেই, চাওয়ারও আর কিছুই নেই। এখন শুধু প্রেমের সাগরে ভাসার সময়, যেন সেভাবে থাকতে পারি, শিষ্য হয়ে যেন দয়ালকে আমি সব সময় আমার অন্তরের মধ্যে ধারণ করতে পারি, সেই ক্ষমতা সেই তৌফিক যেন আমাকে আল্লাহ দেন এবং দয়ালের কৃপা যেন হয়। ভান্ডার শরীফের মঈন ভান্ডারীর একজন ভক্ত ছিলেন, আপনারা হয়তো অনেকে জানেন, ওনার নাম ছিল রমেশ শীল। গোত্র হিসেবে উনি সনাতন ধর্মের অধিকারী ছিলেন। রমেশ শীল অনেকগুলো গান লিখেছেন, দরবারি গান, বিচ্ছেদ গান,
এরকম বহু গান ওনার আছে। তো রমেশ শীল যেদিন চলে গেছে, বিদায় হয়ে চলে গেছে, সনাতন ধর্মের অধিকারী যারা আছেন উনারা এসে বলতেছেন, রমেশ শীল আমাদের সনাতন ধর্মের অধিকারী, তাকে আমরা আমাদের নিয়ম অনুসারে তাকে চিতায় জ্বালিয়ে তার সৎকার শেষ করব। তাকে চিতায় জ্বালিয়ে আমরা আমাদের মতো সৎকার করব। আচ্ছা, এখন কথা হইল, উনি যদি গোত্র হিসেবে এই দুনিয়ার জাতপাত যাই হোক, সনাতন ধর্ম বা ধর্মের কথাই যদি বলি, হয়তো হিন্দু বা সনাতন ধর্ম যেটাই হোক, উনি তো বায়াত হয়েছে। আচ্ছা, বায়াত হওয়ার পরে কেউ হিন্দু থাকতে পারে, সনাতন থাকতে পারে, আর কোন জাত ধর্ম এখানে থাকে? তাইলে আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারি যে রমেশ ছিল মুসলিম। এটা আল্লাহ পাক কোরআনেও ঘোষণা করেছেন, স্পষ্ট প্রমাণ সেখানে আছে। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। বাবাজি, আপনারা তো জানেনই, আল্লাহ বলেছেন, হে আমার আমানুগণ, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করার কথা সেভাবেই ভয় করো, কিন্তু মরিও না কেউ মুসলমান না হয়ে। বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের ঘরেই তো জন্ম নিয়েছি। তাইলে কোন মুসলমান হওয়ার তাগিদ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইশারা দিয়েছেন? যদি সেটা জানতে চাই তাহলে বুঝতে হবে মুসলমান শব্দের আবিধানিক অর্থ কি। আত্মসমর্পণকারী, যিনি আত্মসমর্পণ করেছেন তিনিই মুসলিম। ওইখানে আর হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই নাই। সেই হিসেবে রমেশ শীলের যারা তরিকার ভাই আছে তারা বলতেছে, না, রমেশ শীল খাঁটি মুসলিম, তাকে আমরা চিতায় জ্বালিয়ে দিতে পারি না। গ্রুপ হয়ে গেল দুইটা। ওনারা বলতেছে চিতায় জ্বালাবে, তরিকার ভাইরা বলতেছে না, সে তো মুর্শিদের প্রেমে এমনিই পড়ে গেছে, তারা কি পড়াবেন, তাকে আমরা আমাদের মুসলিম মতে দাফন কাফন করব। তখন এটা নিয়ে অনেক সংঘর্ষ, পুলিশ চলে আসে, এলাকার গণ্যমান্য অনেকজন এই ব্যাপারটা মীমাংসা করার জন্য চলে এসেছেন। মীমাংসা আসলো, মানুষকে পুইরা ফেলাইলে তো পরে আর দেহ কিছু থাকে না, সব ছারখারি হয়ে যায়। তাইলে তরিকার ভাই যারা আছে তোমরা, তারা তাকে আগে দাফন করবে, ওইখান থেকে তুইলা নিয়া পরে তার সনাতন ধর্মের যারা আছে তারা নিয়া পরে পুরুক। এটাই হইল মীমাংসা। মীমাংসা অনুযায়ী দাফন কাফন করে রমেশ শীলকে কবরে রেখে মাজার কবর জিয়ারত করে দোয়া করে চলে আসে। তখন ওই যে সনাতন ধর্মের ভাইয়েরা কবর খুঁড়ে রমেশ শীলের লাশ বের করবে। কবর খুঁড়তে 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 রমেশ শীলের লাশ খোঁজার জন্য কবর খুঁড়তেছে, খুঁড়তে খুঁড়তে দেখে শেষ পর্যন্ত গেছে, কিন্তু রমেশ শীলের লাশ সেখানে নাই। পুইরা তো শেষ ওই সুমি, রমেশ শীলের লাশ আর নাই। তাহলে বাবা পুড়তে পুড়তে পুরা জিনিসটাই তো বুঝি না, কিভাবে পুড়ব। দয়ালেই নিবনে তোরায়া, তারটা সেই করবে, আমি কিছুই জানি না। আরেকটি গান। কি হালে যে আছি আমি, সওয়াল চান কি হালে যে আছি আমি,
সকলি তোর জানা। আহা, আমি তোর বিনা মূল্যের কিনা, আমি কাঙাল বাঁচি না, আমি কাঙাল বাঁচি না তোমার বিনা। আমি তো বিনা মূল্যের কিনা, দয়াল আমি তোর বিনা মূল্যের কিনা। দয়াল কি হালে রে আসি বাবা, ও দয়াল কি হালে যে আসি আমি, সকল তোর জানা রে দয়াল, সকলে তোর জানা। আমি তো বিনা মূল্যের কেনা, আমি তো বিনা মূল্যের কেনা। অভাগিনী চাতকিনী সওয়াল চান, মেঘ বরিশন করো তুমি, অন্য জল চাহি না, দয়াল অন্য জল চাহি না, দয়াল অন্য জল চাহি না। দয়াময় দয়াল ও রোশন চান আমার, রমেজ চান, ও দরদিয়া রে ও দয়াল সওয়াল চান আমার। অভাগিনী চাতকিনী মেঘ ভরিশন করো তুমি, অন্য জল চাহি না, না ও দয়াল আমি অন্য অন্য জল চাহি না, দয়াল আমি অন্য জল চাহি না। তুমি একবার এসে রোশন চান, ও সওয়াল চান, তুমি একবার এসে হৃদয়ে বসে, একবার এসে হৃদয় বসে, একবার হৃদয়ে বসে তুমি বাজাও মনের বিনা, রোশন চান বাজাও মনের বিনা। আমি তো বিনা মূল্যের কিনা, আমি কাঙাল বাঁচি না তোমার বিনা। আমি তো বিনা মূল্যের কেনা, আমি তো বিনা মূল্যের কেনা। বাজার বিনা মূল্যের কেনা, আমি তোমার বিনা মূল্যের কেনা, আমি তোমার বিনা মূল্যের কেনা।
একে তো দিন ভিখারি ও বান্ধব হাতে নাই মোর টাকা করি উপায় কি বলো না আমার উপায় কি বলো না দয়াল আমার উপায় কি বলো না দয়াল আমার উপায় কি বলো না একেতে মোর দিন ভিখারি ও দয়া হাতে নাই মোর টাকা করি উপায় কি বলো না দয়াল আমার উপায় কি বলো না দয়াল আমার উপায় কি বলো না একেতে মোর দিন ভিখারি ও দয়া হাতে নাই মন টাকা করি উপায় কি বলো না দয়াল আমার উপায় কি বলো না দয়াল আমার উপায় কি বলো না ও দয়াল একে তো দিন ভিখারি রমেশ ফকির হাতে নাই মোর টাকা করে উপায় কি বলো না ও দয়াল আমার উপায় কি বলো না দয়াল আমার উপায় কি বলো না ও তুমি কাঙাল জেনে নিজ গুণে তুমি কাঙাল জেনে নিজ গুণে রমেশ চান কাঙাল জেনে নিজ গুণে ওরে দয়াল আমায় টেনে নাও না সওয়াল চান আমায় টেনে নাও না আমি তো বিনা মূল্যের কেনা আনু ফকির আমি বিনা মূল্যের কেনা আমি কাঙাল বাঁচি না আমি কাঙাল বাঁচি না তোমার বিনা আমি তো বিনা মূল্যের কেনা আমি তো বিনা মূল্যের কেনা আমি তো বিনা মূল্যের কেনা ও রোশন জানামা দয়াল গো ও আমার সওয়াল চা মিঞ্জুষা আমার দয়াল চা আমি তোমার চরণ দাসী ঘুরি কত দেশ বিদেশে আমি চলিতে পারি না দয়াল আমি চলিতে পারি না দয়াল আমি চলিতে পারি না দয়াল আমি চলিতে পারি না আমি তোমার
চরণ দাসী ও দয়া গুরি কত দেশ বিদেশি চলিতে পারি না দয়াল আমি চলিতে পারি না আমি তোমার চরণ দাসী লাল চান বাজান আমার আমি ঘুরি কত দেশ বিদেশি এখন আমি চলিতে পারি না দয়াল আমি চলিতে পারি না বাজান আমি চলিতে পারি না তোমার আবুলে রে দেখো না দূরে তোমার বলে রে দেখো না দূরে তোমার আবুলে রে রাখলে দূরে মিঞ্জুসা শেষের দিন ভুলো না রমেশ ফকির শেষের দিনে বলো না রমেশ চান সওয়াল চান আমায় শেষের দিন ভুলো না আমি তো বিনা মূল্যের কেনা আমি কাঙাল বাঁচি না তোমা বিনা আমি তোর বিনা মূল্যের কেনা আমি তো বিনা মূল্যের কেনা তোমার বিনা বললে কেন আমি তোমার চরণ দাসী দাসী রমেশ চান ঘুরি কত দেশ বিদেশে রৌশন চান আমি চলিতে পারি না দয়াল আমি চলিতে পারি না বাদন আমি চলিতে পারি না তোমার এই লাল চান রে রাখলে দূরে লাল চান রে রাখলে দূরে তোমার এই সোহাগের রাখলে দূরে দয়া শেষের দিন ভুলো না রে সওয়াল চান মিঞ্জু সার শেষের দিন ভুলো না আমি তো বিনা মূল্যের কেনা আমি তোমার বিনা মূল্যের কেনা আমি কাঙাল বাঁচি না আমি
কাঙাল বাঁচি না তোমা বিনা আমি তোর বিনা মূল্যের কেনা আমি তোর বিনা মূল্যের কেনা আমি তোর বিনা মূল্যের কেনা দয়াল কি হালে যে আছি আমি, কি হালে যে আছি আমি, সবই তোমার জানা গো বান্ধব, সবই তোমার জানা। আমি বিনা মূল্যের কেনা, আমি কাঙাল বাঁচি না, আমি কাঙাল বাঁচি না তোমার বিনা, বিনা মূল্যের কেনা, আমি তোমার বিনা মূল্যের কেনা। ও দয়াল আমি বিনা মূল্যের কেনা, রমেশ চান আমি বিনা মূল্যের কেনা, রৌশন চান আমি বিনা মূল্যের কেনা।